হ্যাঁ, এই যে তাই তো। আমার পা তো লড়ছে না। এই এই পা লড়ছে না কেন? সর্বনাশ করেছে রে, সর্বনাশ করেছে। এ বাবা, কি হলো? আমার পাও তো আমি নিজেই নাড়াতে পারছি না। আমি তো দাঁড়াতেও পারছি না ঠিক করে। এটা মানে এই, তোরা সত্যি করে বলতো, আমার সঙ্গে তোরা কি করেছিস? আমি আমার পাওটা নাড়াতে পারছি না কেন? আমার পাও কি অবশ হয়ে গেছে? বস, এখন মালটার ঘুম ভেঙেছে। মানে তার মানে তোরাই কিছু করেছিস? এই, কি করেছিস? আমার সাথে তোরা কি করেছিস বল, বলছি বল। আমি আমার পা নাড়াতে পারছি না, সোজা হয়ে দাঁড়াতে পারছি না। আমার ব্রেন সিগন্যাল পাঠাচ্ছে পায়ের কাছে, কিন্তু আমার পাও কিছু নড়াচড় করতেছে না, কোনো ছেদবেদ নেই। কি করেছিস? কেন? এই যে একটু আগে বললাম, আমরা তোর পাওকে অবশ করে দিয়েছি, বুঝতে পারছিস? মোটামুটি ওই নিচের অংশ পুরো অচল হয়ে গেছে এখন। এখন বল, আমাদের কথা অনুযায়ী তোর ভাইকে ফোন করবি। তুই ফোন করে মোটামুটি বলবি যে সেন্ট কেমিক্যালের উপর যে কেসটা করেছে, কেসটা উইথড্র করতে হবে, বুঝতে পারছিস? কারণ ওই স্পেশাল ব্রাঞ্চের বলরাম এটা আমাদের পিছনে হাত দিয়ে পড়েছি, বুঝতে পারছিস? আর বিশেষ করে ওই সেন্ট কেমিক্যালকে ছাপ্পা মারা, থ্রিল মারার জন্য তোর উঠে পড়ে লাগিছে। একমাত্র তোর ভাই মোটামুটি এগুলি সব আটকাতে পারে। কি করে? শুধুমাত্র ওই কেসটা উইথড্র করে, বুঝতে পারছিস? বলছি কদম, ফোনটা দে, ওই ব্ল্যাকের সিম যেটার মধ্যে ইনস্টল করা আছে ওই ফোনটা দে। আমার ফোন দিয়ে করলি মোটামুটি ওই পাদুর ভাই তো নাদু 1 সেকেন্ডে ধরে ফেলবি। শালা কি ইন্টেলিজেন্ট মাল! আমি সারা ফুকে ফুকে কদম রাখবো, একবার কোনো চান্সই দেবো না। দে ওই ব্ল্যাকে যে সিমটা ইনস্টল করা আছে ওই মোবাইলটা দে। ওকে বস, দিচ্ছি। এই কদম, দাঁড়া 1 মিনিট। এমা বস, কি করবো? বললাম না দাঁড়া, ফোন দিতে হবে না। এই কেন 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 ফোন করবি না? ফোন করে বল, বলছি বুঝতে পারছিস? তোর ভাইয়ের কাছে ফোন করে বল যে কেসটা উইথড্র করতে, না হলে কিন্তু তোর আপার বডিও পুরো মোটামুটি অবশ করে দেবো, বুঝতে পারছিস? তুই আমাদেরকে চিনিস না। আমার নাম কর্ণ চ্যাটার্জি। আমি ফুকে ফুকে কদম রাখি, আমাকে কেউ ধরতে পারবে না, কোনো চান্সই নেই, কোনো এভিডেন্সই ছাড়বো না পিছনে। বস দেখেছেন? হারামজাদাটা সাহস দেখেছেন? শালা মৃত্যু মুখে দাঁড়িয়ে এখানে আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। হ্যাঁ তাই তো দেখছি। কিরে, এই তুই পাগল টাগল হয়ে গেছিস নাকি? এই আদম, তুই কি মোটামুটি ওই ইনজেকশন পুশিং করেছিস বলতো? আমি বলেছি তোকে অবশ করার ইনজেকশনটা পুশিং করতি, তুই কি পুশিং করেছিস উল্টা পাল্টা? দেখতো মাথা পুরো চটকে গেছে, ব্রেন ওয়াশ মনে হয়ে গেছে। না না বস, আপনি যেটা বলেছেন ওটাই তো করেছি। ওই লাল রঙের কেমিক্যালটা 5 ml করে পুশিং করেছি। একটা পায়ে 5 ml, আরেকটা পায়ে 5 ml, 5 ml 5 ml 10 ml মোটামুটি সর্বমোট পুশিং করেছি। তাহলে মালটা যে হাসছে। হাসছি কেন? আমি বলছি, তুই কি ভেবেছিস? তুই আমার নিচের অংশ অবশ করে তুই আমাকে ভয় দেখাবি, আর তোর ভয় পেয়ে আমি মোটামুটি আমার ভাইকে ফোন করে বলবো যে আমি বিপদে আছি, তোকে আমাকে বাঁচাতে হবে, আমার প্রাণ বাঁচা, হাবি যাবি কথা ডায়লগ মারবো, আর আমার ভাই ভয়ে ওই কেসটা উইথড্র করে নেবে, আর তোরা বেঁচে যাবি। কিচ্ছুতেই না, বুঝতে পারছিস? কিচ্ছুতেই না। ঠিক হয়েছে, একদম ঠিক হয়েছে। আমার ভাই যা করেছে তোদের ব্যাপারে, ওই সেন্ট কেমিক্যালের উপরে কেস করে, একদম ঠিক হয়েছে, বুঝতে পারছিস? আমি কিছুতেই আটকাবো না। ভাগ্যিস আমার ভাই করেছে, না হলে আর 1-2 দিন গেলি আমি নিজে গিয়ে মোটামুটি থানাতে তোদের ব্যাপারে কেস করতাম। ওই শুনেছি তো ওই সেন্ট কেমিক্যালে এখন মোটামুটি কি হাবিজাবি কাজ করতেছে, 2 নম্বরই কেমিক্যাল প্রোডাকশন করতেছে, 2 নম্বরই মেডিসিন প্রোডাকশন করতেছে। তারপরে কত বড় একটা রেকেটও শুনেছি। ভাগ্যিস ভালো বল ওই স্পেশাল ব্রাঞ্চের যে বলরাম অফিসারটা, ওনার হাতে কোনো তোদের খিলাফে কোনো এভিডেন্স নেই, না হলে কোন দিন তোরা আল্লাহ ডেকে চলে যেতি, বুঝতে পারছিস? বস মালটা একটু বেশি কথা বলছে। আপনি যদি অনুমতি দেন তাহলে গুদুম গাদম করে শুরু হয়ে যাবো নাকি? না হলে একবার ডাইরেক্ট পটল তুলে দিই। সেটাই ভালো, বুঝতে পারছিস? সেটাই তোদের জন্য অনেক ভালো। আমি এখন মোটামুটি পঙ্গু হয়ে আছি তো, আমাকে যদি তোরা পারিস তাহলে তোরা আমাকে মেরে ফেল, তাহলেও তোরা বাঁচতে পারবি। না হলে পায়ে নিচান যদি আমি দাঁড়াই, নিজের পায়ে উঠে দাঁড়িয়ে পড়ি, তাহলেই তোরা শেষ, বুঝতে পারছিস? আর একবারে এখান থেকে ছুটি না, তারপরে দেখ এই পাদু কি জিনিস, কি করতে পারে এই পাদু তোদের ক্ষমতার বাইরে, বুঝতে পারছিস? আর যদি সন্দেহ হয় তাহলে তোদের যে বস ওই সেন্ট কেমিক্যালের মিস্টার গুগু, ওই বেটাকে জিজ্ঞেস কর, বুঝতে পারছিস? আমি কি মাল, আমাকে মেরে ফেল, তোদের ভালোর জন্যই বলছি। আর এই যে আপনাকে বলছি, আপনি আমার দাদুর বয়সে, বাবার বয়সে, আপনাকে আমি বলছি আমাকে মেরে ফেলুন, না হলে কিন্তু একদিন পস্তাতে হবে। আজকের দিনটার জন্য অনেক পস্তাতে হবে, বুঝতে পারছেন? এখন সুযোগ আছে, মোটামুটি আমাকে পুরো পটল তুলে দিন, আপনাদের ভালোর জন্যই বলছি। দেখেছেন স্যার, দেখেছেন? শালা শয়তান কিরকম করে হুমকি দিচ্ছে। শালা এখনই চাইলে ওকে পটল তুলাতে পারি। অবশ্যই পড়ে আছে, পঙ্গু হয়ে পড়ে আছে, তারপরেও কিরকম করে থ্রেট দিচ্ছে। আপনি শুধু একবার হুকুম করুন, একবার চেম্বারটা ঠকিয়ে ঠুকঠুক করে একবারে 6টা গুলিয়েট এখানে ভরে দেবানি। বলুন স্যার, বলুন কি করবো? আমার আর গা পিত্তি পরে জ্বলে উঠতেছে, সহ্য হচ্ছে না ওর কথা। আরে অদম, এত মাথা গরম করলে হয় না, বুঝতে পারছিস? কথায় কথায় এত মাথা গরম করলে ব্যবসা আর হবে না। তুই দাঁড়া, একটু দাঁড়া, এমনিতেই মানবে, ও মানবে, ওর ঘাড়ও মানবে, এবং কি ওর বাপও মানবে, বুঝতে পারছিস? বলছি পাদু, লাস্ট বারের মতো জিজ্ঞেস করছি, তুই ফোন করবি, ফোন করে তোর ভাইকে বলবি যে কেসটা উইথড্র করতে, কি না? ইয়েস অর নো? না বললাম তো, বাংলা কথা বুঝিস না? একবার না বললাম, তুই যদি আমাকে এখানে কেটেও ফেলিস তারপরেও আমি কিছুতেই আমার ভাইকে বারণ করবো না। ঠিক করেছে আমার ভাই, যা করেছে একদম ঠিক করেছে। তোদের মতো নাকি শয়তান, বজ্জাত 2 নম্বরই কাজ করিস? আমরা সবসময় সততার পথে চলে এসেছি, বুঝতে পারছিস? এই যে আমার ব্যান্ডাইন কোম্পানি কত কষ্ট করে গড়ে তুলেছি, বুঝতে পারছিস? কিন্তু আজকের মধ্যে কেউ মাইকা লালও বলতে পারবে না যে আমার কোম্পানিতে কোনো 2 নম্বরই প্রোডাক্ট ম্যানুফ্যাকচার হয়। আমি কোনো 2 নম্বরই কাজ করি, যা করেছি একদম সততার পথে সরকারকে পরিপূর্ণ করে ট্যাক্স দিয়েছি, বুঝতে পারছিস? সরকার আমার কিচ্ছু করতে পারবে না।
তোদের অন্তিম খুব শীঘ্রই, বুঝতে পারছিস? এতক্ষণে হয়তো আমার ভাই, আমার বাবা, আমার কাকা এরা সব জেনে ফেলেছে যে আমি ঘরে নেই। এতক্ষণে হয়তো ওরা পুলিশেও গিয়েছে থানাতে এফআইআর করতে, বুঝতে পারছিস? তোদের খুব শীঘ্রই, যেই না আমার বাবা আমাকে ঘরে পাবে না, তখন তারপরে না তোরা বুঝবি ঠেলা। বাবুরে, তুই এখনো অনেক কাঁচা, বুঝতে পারছিস? তুই যে স্কুলে পড়েছিস সেই স্কুলের প্রিন্সিপাল ছিলাম আমি। তুই কি ভেবেছিস? তুই এখানে আছিস, তোর বিনিময়ে কেউ থাকবে না, সব সেটিং করা আছে, বুঝতে পারছিস? তোর বিনিময়ে প্লাস্টিক সার্জারি করে আমাদেরই এক টিম মেম্বারকে মোটামুটি তোর বাড়িতে পাঠানো হয়েছে পাদু সেজে, বুঝতে পারছিস? মানে মানে আমার জায়গায় নকল পাদু? এক্স্যাক্টলি, তোর ঘরে পাঠানো হয়েছে, বুঝতে পারছিস? যাতে তোর ঘরে নারী নক্ষত্র ফুল ইনফরমেশন বায়োডাটা পাই টু পাই আমাদের বসের কানে অনবরত আসতে থাকে, বুঝতে পারছিস? তোদের বাড়ি থেকে আসলো, তোরা কি করছিস, তোরা কোথায় যাচ্ছিস, কি নিয়ে কথা বলছিস, কি নিয়ে গল্প করছিস, আলোচনা করছিস, পাই টু পাই আমাদের কানে ইনস্ট্যান্ট লাইভ চলে আসে, বুঝতে পারছিস? ওই তো তোরা ওটাই তো পারবি। আমাকে হাগু করার থেকে তোরা কিডন্যাপ করেছিস, কিডন্যাপ করে আমাকে অবশ করে অচল করে ফেলে রাখিস, যাতে করে তোদের কোনো ক্ষতি করতে পাই না। আরে বুকে যদি দম থাকে, বাপের যদি বেটা হয়ে থাকিস, তাহলে আমাকে ঠিক কর না, তারপর দেখ কে জিতে কে হারে। সেটা তো আমরা জানি তুমি কি জিনিস কি মাল, আমরা খুব ভালো করেই জানি। তুমি হচ্ছে কি হেভি ট্যালেন্টেড, মাল্টি ট্যালেন্টেড, তার জন্যই মোটামুটি এইরকম একটা পদক্ষেপ নিতে হচ্ছে। কি হলো রে অদম, মোবাইলটা বের করলি যে? বলছি স্যার, এই ফোন এসেছে তো, ভাইব্রেট করলো যে। কি এই মোবাইলে ফোন এসেছে? এটা সেই মোবাইলটা না যেটার মধ্যে ওই ব্ল্যাকের সিমটা ইনস্টল করা আছে? হ্যাঁ স্যার, এটা সেই ফোনটাই। ব্ল্যাকের সিমের মধ্যে কে ফোন করলো? এই নাম্বারটা তো কারোর কাছে নেই। স্যার তুলবো নাকি? না না, দাঁড়াও এক সেকেন্ড, আমাকে দাও, আমি রিসিভ করি। ওকে স্যার, ওকে, এই নিন। হ্যালো, কে বলছেন? কাকে চাই? বলরাম। কি বলরাম? ওই স্পেশাল ব্রাঞ্চের অফিসারটা? হ্যাঁ, বলরাম ফ্রম স্পেশাল ব্রাঞ্চ। আপনি আপনি কেন ফোন করেছেন? আপনি কাকে খুঁজছেন বলুন তো? আরে এটা তো আমার দাদুর নাম্বার, এই নাম্বার আপনি পেলেন কোথা থেকে? দাদু? তুমি দাদু মারাচ্ছ? তোমার দাদু তোমার পিন্ডি চটকায় দেবো, বুঝতে পারছো? তুমি এখনো চিনতে পারছো না, এখনো ধারণা করতে পারছো না তুমি কার সঙ্গে পাঙ্গা নিচ্ছ। আর কি ভেবেছো নকল পাদুকে যে নয় সে প্লাস্টিক সার্জারি করে তুই মোটামুটি ফিল্ডে নামিয়ে দিবি আর আমরা ধরতে পারবো না? তোর এই নকল পাদু হাতে নাতে ধরা পড়েছে, বুঝতে পারছিস? তোর খেল খতম, বুঝতে পারলি? বলরাম স্যার, বলরাম স্যার আমাকে বাঁচান। এই যা কেন করছি, এই অদম ধর ওকে, ওর মুখটা টিপে মেরে ধর। স্যার, বলরাম স্যার আমাকে বাঁচান, আমাকে কিডন্যাপ করে রেখেছে ওরা। চুপ শালা, চুপ চুপ হারামজাদা। স্যার আপনি ফোনটা কাটুন। আরে আমি কোন সময় কেটে দিয়েছি? ওর মুখটা ধরো শালা হারামজাদা শয়তান। হতচ্ছাড়া, কি ভেবেছিস ও ফোনের মধ্যে তুই মোটামুটি চিল্লি মারে বলবি আর তোকে বাঁচানে আসে যাবে? এ তো খায় না। এই এরিয়াটা কোন জায়গায়, কোনো বাপের ক্ষমতা নেই এই লোকেশনটা বার করার, বুঝতে পারছিস? এই ছাড় বলছি, আমার মুখটা ছাড় বলছি। বলছি বস, কে ফোন করলো? ওই স্পেশাল ব্রাঞ্চের অফিসার বলরাম। সেই অফিসারটাই ফোন করেছে, শালা হারামজাদা হাত ধুয়ে পুরো পিছে লেগে পড়িছে। কি বললো স্যার, কি বললো? কি আর বলবে, এই যে আবার ফেল। আমরা যাকে নকল পাদু সাজিয়ে ওর বাড়িতে পাঠিয়েছি ওটা হাতে নাতে ধরা পড়েছে, বুঝতে পারছিস? ওই বলরাম ধরেছে। ওই বলরাম কি জিনিস মাইরি, প্লাস্টিক সার্জারি করে কোনো চান্স নাই। আমি ভালো টিকে পরীক্ষা করে মোটামুটি সব শিখিয়ে বুকিয়ে ওকে পাঠিয়েছি কখন কি করতে হবে। আর ওটাকেও ধরে ফেলিছে। কি ধরে ফেলেছে? জানতাম তো, আমি জানতাম। হয়েছে তো হয়েছে, মনে শান্তি পেয়েছিস? এই তো বলরাম, তোদের কপালে দুঃখ আছে, বুঝতে পারছিস? তোদের কপালে অনেক দুঃখ আছে। হাস হাস হাস, এখন তোর সময়। তোকে লাস্ট সুযোগ দিলাম, তুই কিছুতেই আমাদের কথা মানলি না, কেসটা উজ্জ্বল করাতেই তুই তৈরি হলি না। এবার দেখ, এবার তোর ভাই তোর ফ্যামিলির সাথে যা ঘটবে এটা তুই তোর নিজের চোখে দেখবি, বুঝতে পারছিস? তুই তোর নিজের চোখে দেখবি আর শুধু পস্তাবি কেন আমাদের প্রস্তাবে তুই তৈরি হলি না। বলছি রাজা, আমি বলছি। আমি শোন, তোকে আজকে একটা রাত্রিবেলা কাজ করতে হবে, বুঝতে পারছিস? তোকে লোকেশন আমি সেন্ড করে দেবানি, ওই বাড়িতে গিয়ে মোটামুটি ওই রান্না করে ঢুকে সব উল্টাপাল্টা করতে হবে। আর গ্যাসের পাইপলাইন, এরপরে খাবারের মধ্যে মোটামুটি ওই পয়জন অ্যাড করতে হবে, বুঝতে পারছিস? তাই করতে হবে। লোকেশন তোকে আমি একটু পরে পাঠাবো। আর বুঝতে পারছিস, কেউ যদি কানো কান টেন না পায়, আমার নাম যদি মার্কেটে উঠে আর তুই যদি বাই এনি চান্স ধরাও পড়িস আর আমার নাম যদি বলেছিস, তাহলে তোর গোটা ফ্যামিলিকে পুরো উড়িয়ে দেবো, বুঝতে পারছিস? তুই তো জানিস আমি আমার কথার খিলাফ করি না, যেটা বলি সেটা করি, যেটা বলি না সেটা তো ডেফিনেটলি আমি করি, বুঝতে পারছিস? তাই বলছি মোটামুটি তোর অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে আর তুই আমি যেটা বলেছি এটা খুব সাবধানভাবে করবি, বুঝতে পারছিস? আর আমার নাম যেতে মার্কেটে উঠে না, খবরদার। এবার দেখবি তুই আমার খেলা, আমি কি করি, তোর পরিবার তোর খানদানকে বংশকে কেমন করে ধ্বংস করি পুরো মোটামুটি পটল তুলাই। তুই শুধু দেখতে থাকবি আর নিজের চোখের জল শুধু ফালাতে থাকবি, বুঝতে পারছিস? তুই বলবি তোর মৃত্যুর জন্য তোর কামনা করবি আমার কাছে, প্রার্থনা করবি যেটি করে তোকে পটল তুলাই, বুঝতে পারছিস? এমন দৃষ্টি আমি সৃষ্টি করব, তুই চিন্তা কল্পনাও কিছু করতে পারবি না। আপনি যে নাম্বারটিতে যোগাযোগ করার চেষ্টা করছেন সেটি বর্তমানে বন্ধ আছে অথবা সংযোগ সীমার বাইরে আছে, তাই দয়া করে একটু পরে চেষ্টা করুন, আবার রিডায়াল করুন। শালা কেসটা কি, কিছু তো বুঝলাম না। কেউ তো আমাকে একটা ডেকেছে, আমি স্পষ্ট শুনতে পেয়েছি। অপর দিক দিয়ে বলরাম স্যার বলে কেউ তো একটা ডেকেছে। তার মানে ও কি জানতো, ও কি আমাকে চিনে? কি বা ডাকলো, কি কারণে ডাকলো? গলাটা একটু চিনা চিনা লাগলো। তার মধ্যে দিয়ে ফোনটা এখন আর লাগতেছি না, ফোনটা সুইচ অফ। প্রথম ফোন ব্যস্ত, তারপরে ডাইরেক্ট সুইচ অফই করে ফেলেছে। দেখি অভিমানীকে ফোন করতে হবে, ওকে তুলে নিয়ে যেতে হবে। হ্যালো, এক কাজ কর, আমার ঘরে চলে আয়।
হ্যাঁ হ্যাঁ, আমার এই ঘরে চলে আয়। ওই আমার ঘরে আমার দাদা সেজে নকল পাদু ঢুকে পড়েছে, বুঝতে পারছিস? ওটাকে ধরেছি, ওটাকে নিয়ে যেতে হবে, তুলতে হবে, তুলে নিয়ে ইন্টারোগেট করতে হবে, হ্যারাসমেন্ট করতে হবে, দরকার পড়লে 3rd ডিগ্রি টর্চার অব্দি টানবি, বুঝতে পারছিস? যা তুলে নিয়ে যা, আমি একটু পরে আসবানি। বাহ, তাহলে তো ভালোই আছে, তুই তো আমার ঘরের কাছেই আছিস, তুই আয় পটাপটায়। ওকে ওকে। কে বা আমাকে ডাকলো? আমি স্পষ্ট নামটা শুনতে পেলাম। বলরাম স্যার, বলরাম স্যার, বাঁচান আমাকে, বাঁচান। এরই মধ্যে ফোনটাও কেটে গেল। বল বলছি, বল বলছি, আমার ছেলে কোথায়? তুই কোন উদ্দেশ্য নিয়ে আমাদের বাড়িতে ঢুকেছিস? আর তোর এরকম চেহারা, পুরো ফেস কাটিং, আমার ছেলের সঙ্গে খাপ খাচ্ছে কেমন করে? দেখতে পুরো হবু হো। আমার তো জানাশোনা, আমি 2 ছেলেকে জন্ম দিয়েছি, পাদু আর নাদু। তাহলে তুই কোথা থেকে আসলি? তুই কোন বাপের ছেলে? তোর বাসা কোথায়? তুই থাকিস কোথায়? করিস কি? সত্যি বলছি গো, সত্যি বলছি, আমাকে ছেড়ে দাও। আমি কিচ্ছু জানি না, আমাকে শুধু টাকা দেওয়া হয়েছে আর ফোনে কি কি করতে হবে শুধু SMS করেই পাঠানো হয়েছে। আমি এছাড়া কিচ্ছু জানি না। সত্যি বলছি গো, সত্যি বলছি, কে করাচ্ছে, কিসের জন্য করাচ্ছে, কিচ্ছু আগাগুড়ি আমি কিচ্ছু জানি না, শুধু টাকা পয়সা লেনদেন, আর কিচ্ছু না। হে টাকলু, হারামজাদা শয়তান, মিথ্যে কথা একদম বলবি না। বল বলছি, কে পাঠিয়েছে বল। আর আমাদের পাদু কোথায়? আসল পাদু কোথায়? তুই নকল পাদু হয়ে সাজিয়ে কিসের জন্য ঢুকেছিস? আর তোর ফেস কাটিং কেমন করে মিলছে? একবার A to Z হবু জেরোস্কোপি, কেউ ধরতে পারবে না। ভাগ্যিস নাদু আমাকে বলিছে, আমাদেরকে না দিতে ধরিল, না হলে তো আমরা টেরও পেতাম না। আরে বাবা, আমি বললাম না, যা করেছি শুধুমাত্র টাকার জন্য করেছি। আর ওই বাকি ওই ফেস কাটিং এর কথা, ওটার জন্যই আমাকে এক্সট্রা 5 লক্ষ টাকা দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? যাতে করে আমি প্লাস্টিক সার্জারি করার জন্য তৈরি হয়ে যাই। ওই ডাক্তারবাবুকে মোটামুটি প্লাস্টিক সার্জারি আমাকে করানো হয়েছে ওই টাকা দিয়ে, বুঝতে পারছেন? এছাড়া কিচ্ছু জানি না। আর যা যা করেছি শুধুমাত্র আমি ইশারা পেয়ে করেছি, তাছাড়া কিচ্ছু জানি না। বিশ্বাস করুন, আমাকে ছেড়ে দিন, আমি এসব শুধুমাত্র টাকার জন্য করেছি। তাহলে বল, আমার ভাইপোকে কোথায় রাখিস? আমার ভাইপো কোথায় আছে, কি করছে? ওকে কিছু খেতে দিয়েছিস? ও আবার খালি পেটে বেশিক্ষণ থাকতে পারে না। কোথায় রাখিস বল বলছি, বল, নাহলে কিন্তু গুগুদা এক্ষুনি তোকে পুরো কেলিয়ে দেবে, বুঝতে পারছিস? হাতে ভেট দেখেছিস? ওই ভেট দিয়ে মাথার মধ্যে এক ভারী মারবে, এক্ষুনি পরে চিৎ হয়ে পড়ে যাবে। বল বলছি, ও গুগুদা কিছু বলছে না, তুমি কি শুরু হয়ে যাও। আরে না 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 না, আমি আমার মায়ের দিব্যি কেটে বলছি গো, সত্যি কথা বলছি। আমি যা যা করেছি শুধুমাত্র ফোনে SMS পেয়েছি, কে করাচ্ছে, কিসের জন্য করাচ্ছে, কোথা থেকে বসে ইশারা দিচ্ছে, কিচ্ছু জানি আমি, বুঝতে পেরেছো? তার মধ্যে আবার ওই ব্ল্যাকে ফোন নাম্বারে মোটামুটি, বুঝতে পারছো, লোকেশন যে ট্র্যাক করবো, যে ফোন নাম্বার যে আইডেন্টিফাই করবো কে করেছে ফোন নাম্বার দিয়ে, তাও সম্ভব না। আমি অনেকবার ফোন করার চেষ্টা করেছি, শুধুমাত্র ব্যস্ত অথবা সুইচ অফ। আর ওরা যখন চায় তখনই শুধু মোটামুটি সুইচটা খুলে এই কাজের কাজ করে, আর বাকি পরে ডাইরেক্ট বন্ধ, বুঝতে পারছেন? বাবা, ও সত্যি কথা বলছে, ওকে ছেড়ে দাও। সত্যি কথা বলছে মানে? এই ভাইপো, তুই কি বলছিস? তুই জানিস? তুই জানিস ওটা আমাদের পাদুর সাথে কি করেছে? আমাদের পাদু কোথায় আছে তুই জানিস? তুই বলছিস যে সত্যি কথা? ওই হারামজাদা প্লাস্টিক সার্জারি করে আমাদের ঘরে ঢুকেছে, বুঝতে পারছিস? কোনো নিশ্চয়ই কুমতলব নিয়ে। হ্যাঁ কাকা, আমি সব সত্যি কথাই বলছি। ও যা যা বলিস সব সত্যি কথা। ওই ফোনে SMS করে ওকে মোটামুটি বলা হয়েছে যে কি করতে হবে, কোথায় যেতে হবে, কি ক্ষতি করতে হবে, সব A to Z ফোনে মোটামুটি ইন্টারাকশন দেওয়া হয়েছে, বুঝতে পেরেছো? আর তাছাড়াও কোথা থেকে করেছে এটাও কোনো লোকেশন নেই, বুঝতে পেরেছো? আর এই হারামজাদা যা করেছে শুধুমাত্র টাকা পয়সা লুকিয়ে পড়ে করেছে, বুঝতে পেরেছো? তুই কেমন করে জানলি? আরে বাবা, জানবো কোথা থেকে? এই যে ওই স্পেশাল ব্রাঞ্চে খবর দিয়েছিলাম ওই অভিমানী অফিসারকে, ওনাকে বলেছি আমাদের ঘরে একটা চোর পড়েছে ধরা, বুঝতে পারছেন? তাই তৎক্ষণাৎ আসেন, এসে এটাকে অ্যারেস্ট করুন। আমাদের ভাইকে নকল সেজে মোটামুটি ঘরে ঢোকার চেষ্টা করেছে। তখন উনি বললো এটা হচ্ছে গিয়ে মস্ত বড় ক্রিমিনাল। ওই ওটার বায়োডাটা ফুল আমাকে বললো, তাই তোমাদেরকে বলছি ওটাকে ছেড়ে দাও। ওই স্পেশাল ব্রাঞ্চের অফিসার অভিমান্যু স্যার আসছেন। বলছি কি ভন্ডাল, এইটা জায়গাটা কোন জায়গা? এটা কার ঘর? ঘরটা তো হেব্বি সুন্দর দেখতে, জায়গাটাই বা কোন জায়গা? তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? লাগা লাগা, আর ভালো থেকে লাগা। লাগাবো? কি লাগাবো? কেন? এই যে আমাদেরকে তুই বাচ্চা পেয়ে তুই ভেবেছিস মাখন লাগাবি, কি লাগাবি, বাটার লাগাবি, তাই এত মিষ্টি করে সুন্দর করে কথা বলছিস, যাতে করে বলে দিই লোকেশনটা কোথায় আছে, তুই কোন জায়গায় আছিস, আর যাতে করে তুই পট করে পালিয়ে যেতে পারিস, কি তাই তো? শালারি, তুই তো বেরি ট্যালেন্টেড। এই ভন্ডাল, এত ট্যালেন্ট হওয়া ভালো না, বুঝতে পারছিস? এত ট্যালেন্ট থাকলে ব্রেনের রক টক ছিঁড়ে যাবে, বুঝতে পারছিস? তুই লোড করতে পারবি না। ফেলে দে এই ট্যালেন্ট গুলি বের করে ফেলে দে, আর বল আমাকে আমরা কোথায় আছি। আসুন, তোদেরকে আমি বলছি, আমি কাউকে বলবো না, আমাকে ছেড়ে দে, আমাকে যেতে দে। আমাকে যদি ছাড়িস তাহলে তোদেরকে এই মোটামুটি ডেয়ারি মিল্কের ক্যাডবেরিজ দেবানি, লজেন্স দেবানি, বুঝতে পারছিস? ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। তোর লজেন্স তোর কাছে রাখ, বুঝতে পারছিস? তোর সব এইসব লজেন্সের আমাদের কোনো ইচ্ছে ইন্টারেস্ট কিছুই নেই, বুঝতে পারলি? আমরা আমাদের পাদু দাদা যে কাজটা দিয়েছে ওই কাজটাই করতেছি, বুঝতে পারছিস? পাদু দাদা কাজ দিয়েছে? কোন পাদু দাদা? ঘরে যেটা আছে ওটা, না মোটামুটি আমাদের হেরাসতে যেটা আছে ওই পাদুর কথা বলছিস? মানে তুই কি বলছিস? কোন পাদু দাদা মানে? আমাদের পাদু দাদা তো একটাই। আমাদের পাদু দাদা তো একটাই, যেটা আমাদের ঘরে আছে। উনি তো বললো ওই তোকে মোটামুটি ওই এখানে এনে কে কি করেছে মোটামুটি আমাদের সঙ্গে কে এরকম 2 নম্বরই করেছে, ঠকবাজি করেছে, তুই একমাত্র সব জানিস, তার জন্য তোকে এখানে নিয়ে এসেছি। বল কে আমাদের সাথে কি করেছে? আর তোদের এই সেন্ট কেমিক্যাল ফ্যাক্টরিতে কি এমন ঘটতেছিল যা আমরা জেনে ফেলার ভয় ছিল, যার কারণে আমাদেরকে মৃত্যুর মুখে পর্যন্ত তোরা ছেড়ে দিতে বাধ্য হলি? ভুল ধারণা, বুঝতে পারছিস? তোদের পাদু দাদা আমাদের হেরাসতে আছে। তোদের বাড়িতে যেটা আছে এটা নকল, তো নকল, এটা সাজানো, বুঝতে পারছিস? ওই প্লাস্টিক সার্জারি করে শুধুমাত্র অভিনয় করার জন্য তোদের ঘরে পাঠানো হয়েছে। মানে তুই কি বলছিস?
তোরা তো জানিসই না, তার জন্য বলছি এই ফিল্ডে তোরা এখনো বাচ্চা আছিস, বুঝতে পারছিস? তোরা কিছুই জানিস না, তোদের আপত্তি কি চলতেছে তোরা কোনো টেরও পাবি না, বুঝতে পারছিস? ভালো ভালো বলছি আমাকে ছেড়ে দে, না হলে কিন্তু তোরা মরবি। ওরে রে, তোরা এত খেলতে পারিস তো আমাদের তো জানাই ছিল না। হ্যাঁ, ঠিকই বলিছে পাদু দাদা, একদম ঠিকই বলিছে। তোকে আটকালি মোটামুটি সব কথা বেরোবে। তুই হচ্ছিস কি নাটের গুড়া। হ্যাঁ, তোর জন্যই আমাদের প্রাণ যেতে চলেছিল। হ্যাঁ, ভালোই হয়েছে তোকে ঠকিয়েছি। তোকে মোটামুটি এখানে আটক করে রাখবো এখন, বুঝতে পারছিস? যতদিন না অব্দি তুই মোটামুটি সব সত্যি কথা বলবি, ততদিন অব্দি এখানে পচা পচা গলে গলে পুরো গন্ধ ধরে মরবি তুই, বুঝতে পারছিস? এখানে আটক করে রাখবি মানে? হ্যাঁ, আমি কি এখানে থাকবো নাকি? এটা কোন জায়গা, কিসের ঘর, কি ঘর, কার ঘর, আমি কিছু জানি না। আর খাবো কি, থাকবো কি, হাগু করবো কোথায়? হ্যাঁ, এখানে থাকা যায়? কি গন্ধ, কি বিচুরি জায়গা। হ্যাঁ, ঘরের কোনো রং দোকান নেই, যে দেওয়ালে ছাতা পড়ে গেছে, এদিকে মাকড়সার জাল, এদিকে মোটামুটি তেল চুরা ছিটকে উঠতে উড়ি করতেছে, আর আমি থাকবো এখানে? এই এমন করে কথা বলছে, মনে হচ্ছে ওনার কথা শুনে মনে হচ্ছে আমি ওনার কাছ থেকে পারমিশন নিচ্ছি। শোন, তোর কাছ থেকে পারমিশন নিচ্ছি না, বুঝতে পারছিস? যে তুই তোর মোটামুটি এই প্রস্তাব দিবি আমাদেরকে। হ্যাঁ, আমরা আমাদের রায় তোকে জানিয়ে দিলাম, তোকে এখানেই থাকতে হবে মোটামুটি যতদিন অব্দি সত্যি কথা বলবি, বুঝতে পারছিস? তুই ওই ফ্যাক্টরিতে কিসের জন্য যাস? তোর ওই ফ্যাক্টরিতে কি বা কাজ? হ্যাঁ, আমাদের বডিতে ওই যে ক্যাস্ট্রল নামে কেমিক্যালটা পুশিং করা হয়েছে, এই কেমিক্যালটা তোদের ফ্যাক্টরিতে কি করে? হ্যাঁ, সব না টু জেড আমাদেরকে বলতে হবে, বুঝতে পারছিস? সবাই এত আচ্ছা মুশকিলে পড়লাম। হ্যাঁ, এবার যাবো কেমন করে? এত সহজ না আমাকে আটকানো। আমার নাম মায়া, মায়া, আমার মায়া সব ফেসে যায়, বুঝতে পারছিস? তুই কি আমাকে আটকাবি এখানে? হ্যাঁ, জানা যা, একবার যা, দরজা ভেঙে দেয়াল কেটে পুরো বেরোবো আমি, বুঝতে পারছিস? আমাকে কেউ আটকাতে পারবে না। কোনো বেটার বুকে এত দম নেই যা আমাকে আটকাবে, মায়াকে আটকাবে। ঠিক আছে, দেখি, আমরা দেখি তুই কেমন করে এখান থেকে বেরোস। তুই কি ভেবেছিস? হ্যাঁ, এই একটা দরজা দিয়ে তোকে আটক করে রেখেছি, এখানে একটা দরজা আছে আর বাইরে আরো দুটো দরজা আছে, এটার মধ্যে গ্রিল ফিট করা, বুঝতে পারছিস? লোহা লক্কর ফিট করা, এটা তুই ভাঙতে পারবি? তোর দম নেই, বুঝতে পারছিস? তুই আমাদেরকে চিনিস না। তেল আর ভন্ডালার সঙ্গে পাতু দাদা, বুঝতে পারলি? এই তিনজনের কম্বিনেশন যখন এক হয় তখন কেউ ভাঙতে পারে না, বুঝতে পারলি? আর রইলো বাকি তুই পালাবি, এটা তো প্রশ্নই উঠে না। আর তোর খাবার এই টেবিলে রইলো, মোটামুটি যদি পেটে ক্ষুধা লাগে দরকার পড়ে তাহলে খেয়ে নিস, না হলে পচে পচে গলে গলে মর। এই যে স্যার, এই শয়তানটা, এই হারামজাদাটা ছদ্মবেশ ধরে আমাদের ঘরে ঢুকেছে, আমার ছেলের চেহারা নিয়ে মোটামুটি আমাদের ঘরে ঢুকেছে আমাদের ক্ষতি করার জন্য। এই যে ধরেছি, এটাকে নিয়ে যান আপনি। হ্যাঁ স্যার, এটাকে একদম রাখবেন না, একদম শান্তি দেবেন না। একবার টর্চার অত্যাচার করতে 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 ইন্টারোগেট করতে করতে একবারে পুরো খেয়ে ফেলবেন, বুঝতে পারছেন? বলছি স্যার, আপনারা কি একা এসেছেন? ওই যে আপনাদের স্পেশাল ব্রাঞ্চের ওই যে মহান অফিসারটা, ওই যে বলরাম স্যার, এদিন ওনার খবর শুনি উনি নাকি ব্রেভ অফিসার টাইগার, হ্যাঁ, আন্ডারওয়ার্ল্ডের ত্রাস, ওনার দেখার খুব শখ ছিল। উনি আসলেন না যে? হ্যাঁ স্যার, ওনাকে নিয়ে আসলেন না যে? উনি আসতো, আমি আরো ভেবেছি উনি আসবে, তা আজকে ওনার সাক্ষাৎ করবো। হ্যাঁ, অনেক দিনের শখ ওনার মতো একটা ব্রেভ অফিসারের সঙ্গে যোগাযোগ করার। হ্যাঁ, এসব অপরচুনিটি কি এত সহজে আসে নাকি? হ্যাঁ, না, উনি তো আসতে পারলো না, কারণ কি ওনাকে অন্য একটা কেস নিয়ে ঘাটাঘাটি করতে হচ্ছে, উনি অন্য জায়গায় আছে, বুঝতে পারছেন? তাই উনি আজকে আসতে পারলো না। তাই স্যার আমাকে বলেছে যে যা, তুই গিয়ে কেসটা সলভ করে নিয়ে আয় আর ওই মালটাকে তুলে নিয়ে আয়। তাই আমরা চলে আসলাম। ও আচ্ছা, তাহলে আর কি করা, বলরাম স্যার যদি আসতে না পারলো তাহলে আপনারাই ওনার কাজটা করুন, এই হারামজাদাটাকে তুলে নিয়ে যান, ধরে নিয়ে যান। শয়তানটা কত বড় সাহস! আমাদের ঘরে ঢুকিছে, আমার ছেলে কোথায় কিচ্ছু বলতেছে না, কি করতেছে, কি সে উদ্দেশ্য নিয়ে ঢুকিছে, কে পাঠিয়েছে কিচ্ছু বলতেছে না। এখন শুধু আপনারাই হর্তাকর্তা, আপনারাই কিছু একটা করুন ওকে। হ্যাঁ স্যার, আপনারাই হর্তাকর্তা, আপনাদের উপরেই আশা ভরসা, আপনারা এখন একটা কিছু করতে পারেন। এটাকে ধরে নিয়ে যান আর এটাকে গিয়ে কি করার কি করতে হয় আপনারা জানুন, আর আমাদের ভাইয়ের খোঁজ খবর করার একটা ব্যবস্থা করে দিন। আমার ভাই কোথায় আছে এটা জানতে অনেক দরকার। ওরা কি করেছে, কোন উদ্দেশ্যে আমাদের ঘরে ঢুকেছে, আমি বলছি স্যার এটার পিছনে কোনো কুমতলব নিশ্চয়ই লুকিয়ে আছে, বুঝতে পারছেন? আর শুধু বলছে যে ওই কে নাকি ওকে ফোন করে মোটামুটি ওই শুধু অপারেট করেছে, যা করা সব ফোনে করেছে, যোগাযোগ করেনি, দেখিনি, শুধু টাকা পয়সা লেনদেন করেছে আর ফোনে যোগাযোগ করে শিখিয়ে দিয়েছে কি কি কেমন করে করতে হবে, সব এ টু জেড, বুঝতে পারছেন? আর ফোনটা একটু ছানবিন করবেন তাহলেই ধরতে পারবেন। আপনারা একদম চিন্তা করবেন না, এখন এই মালটা আমাদের হাতে, আর নকল পাদুর খেল খতম, বুঝতে পারছেন? এটাকে নিয়ে দেখুন না কেমন করে সাহিস্তা করি, বলবে না যদি মোটামুটি নিজের ভাগ্য জেনে থাকে সেটা বলে দেবে, বুঝতে পারছেন? হ্যাঁ, আর রইল বাকি আমাদের বলরাম স্যার, উনি এসে যখন ইন্টারোগেট করবে বলবে না মানে এমনিতে সুসুর করে বলবে, বুঝতে পারছেন?